এরকম করবেন না, আমাদের মতন ভুল আপনারা করবেন না। ঠাকুরকে ওই মালাটা পরিয়ে স্নান করালো, পরিয়ে মালাটা ছুঁড়ে মেরেছে, ওখান থেকে পিছনে লেগে পুরো এখানে বুকের মধ্যে এসে লাগলো মালা। ভেতরে ভিডিও করা নিষেধ, সেটা গেলে ইয়ে করবে, সে আমার ফোন নিয়ে টানাটাই শুরু করে। সবাইকে শুভ সকাল। আজ হলো দোল পূর্ণিমা। আজকে আমি শুভাশিস, সঙ্গে নিয়ে শুভাশিস সন্ধ্যা গো। আজকে যাব মায়াপুর, সঙ্গে থাকুন। এখন আমরা আছি দমদম ক্যান্টনমেন্ট। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে করে চলে আসলাম দমদম জংশন। দমদম ক্যান্টনমেন্ট থেকে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের ভাড়া 25 টাকা জনপ্রতি। এবার দমদম জংশন থেকে আমরা ধরব কৃষ্ণনগরের ট্রেন। এই যে এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:26, করে আসলো আমার ভাই। এখন আমরা যাব মায়াপুর। একটা ট্রেনে চলে গেছে, এখন 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমাদের মতন ভুল আপনারা করবেন না। গরম, দারুণ গরম, গরমে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। সকাল সকাল আসুন, চলে যান। এই অনেকক্ষণ অপেক্ষার পর এখন ট্রেন এসছে, উঠি চলুন। রানাঘাট যাবো, ইডুও নিয়ে নেবো। আমরা ট্রেনে বসে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। কৃষ্ণনগরে গিয়ে কথা হচ্ছে তোর সাথে। বলো কেমন? আমরা ভেবেছিলাম দমদম থেকে 11টা 4-এর কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরব, কিন্তু আমার ভাই সময় মতন পৌঁছাতে না পারায় অগত্যা 1 ঘন্টা পরে কৃষ্ণনগর লোকাল ধরতে হলো, যা ছিল দুপুর 12টা 17 মিনিটে দমদম থেকে। এই ট্রেন দমদম থেকে 12টা 17 মিনিটে ছেড়ে কৃষ্ণনগর পৌঁছাবে দুপুর 2টো 20। প্রায় 2 ঘন্টা ট্রেনে সফর করতে হবে আমাদের। এবার আসি কিভাবে যাবেন মায়াপুর। শিয়ালদা বা দমদম থেকে কৃষ্ণনগরগামী লোকাল ধরে আপনাদের আসতে হবে কৃষ্ণনগর সিটি জাংশন। শিয়ালদা থেকে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো। নির্দিষ্ট সময় ব্যবধানে ট্রেন চলাচল করে। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ থেকে দেখে নিতে পারেন কৃষ্ণনগর যাওয়ার ট্রেনের সময়সূচি। এখন বাজে 2:27, আমরা চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশন। ভাই চলে আসো। আমরা এখন কোথায় আছি? আমরা আছি কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। অটো ধরবো, অটো করে যাবো খেয়াপাড়া করে। এই যে 1 নম্বর থেকে আমরা বেরোচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড। এবার এখান থেকে আমরা ঘাটের দিকে যাব। এখন ভিড় অপেক্ষাকৃত কম আছে, অনেকটাই কম আছে। কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রাস্তার দিকে বেরোলে দেখতে পাবেন অটো ও টোটো স্ট্যান্ড। দোল পূর্ণিমার জন্য সেদিন অটো ও টোটো ভাড়া একটু বেশিই ছিল। অটোতে আমাদের ভাড়া পড়ল 50 টাকা মাথা পিছু। দুপুরে রোদের তেজ প্রচণ্ড থাকায় আর তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা আর টোটোতে যাইনি, আমরা উঠে পড়লাম অটোতে। অটোতে সময় লাগলো প্রায় 20 মিনিট মতন। রাস্তায় কিছু অংশ বাদ দিলে রাস্তা ছিল খুব ভালো, যা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। অটো আমাদের যেখানে নামিয়ে দিল ঠিক তার উল্টো দিকের গলিতে মায়াপুর ফেরিঘাট যাওয়ার রাস্তা। আমরা চলে এসেছি এখন কোথায় ভাই? মায়াপুর ফেরিঘাট। ওই পারে যাব, গেলেই মায়াপুর। ওই যে সামনে দেখা যাচ্ছে জলঙ্গি নদী, আর তার ওপারে মায়াপুর। আমরা এই ফেরিঘাট দিয়ে যাব মায়াপুর।
আমরা নিয়ে নিয়েছি, 3 টাকা করে নিল। মায়াপুরে যাব, মায়াপুরটা ঠিক ওই পারে। দেখি পড়ে যাস না। আমরা পৌঁছে গেছি মায়াপুর। প্রচন্ড রোদ, এখন কিছু খেয়ে নেবো। অনেক এক্সস্ট হয়ে গেছি, প্রচন্ড ভিড়। হোটেল দেখ, হোটেল দেখ। এখন আমাদের প্ল্যান একটু উল্টো, বিপদে চালিত হচ্ছিলাম। আমাদের আত্মবিশ্বাস একটু তুঙ্গে উঠে গেছিল, আমরা নবদ্বীপের দিকে চলে যাচ্ছিলাম, কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ আমাদের বাঁচালো। আমাদের হোটেলে থাকতে হয়, তাহলে বাইরে থাকতে পারেন, কিন্তু তাহলে 6টার পরে আর মন্দিরে ঢুকতে পারবেন না। আর মন্দিরে যদি ভিতরের আশ্রমগুলো থাকেন, তাহলে আপনারা সবসময় মন্দিরে ঘুরতে পারবেন। ভিতরে থাকার রাত্রে সন্ধ্যা আরতিটা হয়, রাত্রে সেটাও দেখতে পারবেন। সব কিছু দেখতে পারবেন, ভোরবেলা ভোরা নগরে দেখতে পারবেন, সব দেখতে পারবেন আপনারা। রাতের বেলা বা সন্ধ্যাবেলা তো অন্যান্য সময় বাইরে যারা থাকে তারা ঢুকতে দেয় না। কিন্তু মন্দিরের আশ্রমের ভিতরে যারা রুম ভাড়া নেয়, তারা ভিতরে থাকতে পারে, তারা সবসময় ওখানে। তো আপনাদের ওই মানে লোকেদের সাথে কথা বলতে হবে ওই ব্যাপারে। আমার ভাই শুভজিৎ বলছে অনলাইনেও বুকিং করা যায় বা চেনাশোনা অনুযায়ী বুকিং করা যায়। তো এই দিক থেকে ওর অভিজ্ঞতা প্রচুর, এইসব জিনিসও কিন্তু প্রচুর ঘোরে। এইখান থেকে আমরা টোটো পারবে, আমরা যাব নীলাচল খাবার হোটেল। এদের আছে গেস্ট হাউস কাম, এখানে কিন্তু আছে খাবার হোটেল। 65 টাকা করে পার প্লেট। যেতে যেতে দেখলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের দরজা খোলা, যেন আমাদের আহ্বান জানাচ্ছে ভেতরে আসার জন্য। এখানে মহাপ্রভুর আবির্ভাব দেখুন কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মনে হচ্ছে চোখের সামনে যেন ঘটে যাচ্ছে এই দৃশ্য। কি সুন্দর শিল্পকলা। এরপর মহাপ্রভুর অন্নপ্রাশন যেন আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। মহাপ্রভুর সর্পধরণ লীলা বা জগাই মাধাই উদ্ধার থেকে শুরু করে তার জগন্নাথ দর্শন বা কুষ্ঠ বিপ্র উদ্ধার করে মহাপ্রভুর জগতের কল্যাণ, সমস্ত কিছুই দেখলাম। সঙ্গে শ্রীকৃষ্ণের জন্ম থেকে তার ছোটবেলার পুতনা রাক্ষসী বধ, এমনকি তার ননিচুরির লীলা, সেটাকে দারুণভাবে প্রত্যক্ষ করার সুযোগ পেলাম। এই কিছুক্ষণের জন্য এসে, মানে দুপুরের পরে এসে প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করা একটু অসম্ভব। তবে আমাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা হচ্ছে আমরা মায়াপুর ইস্কন মন্দির চত্বরে যাব, আর যেখানে রঙের খেলাটা হয় সেই রঙের খেলার ওখানে আমরা যাব। আপনাদের জানাচ্ছি, সঙ্গে থাকুন সুভাষচন্দ্রগতে। মন্দিরটা থেকে আর্কিটেক্টটা দেখো সুন্দর। আচ্ছা, এই যে মন্দিরটা আমার ভাই শুভজিৎ বললো, তার আর্কিটেক্টটা দেখাচ্ছি। দেখুন দেখুন একবার দেখুন। এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, খুব সুন্দর করে সাজিয়েছে। চলো ভাই ভেতরে চলো। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের ভিতরে সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে দেখলাম। দারুণ দারুণ।
আমরা দুজনেই টিকা লাগিয়ে নিয়েছি, দুই ভাই টিকা লাগিয়ে নিয়েছি। এরপরে গিয়ে মনটা পুরো শান্ত হয়ে গেল, দারুণ অনুভূতি। দোল হোক, যে কোনো সময় হোক, আমরা তো সনাতনী, সবাইকে বলবো আসুন, আপনারা আসুন আর ফিল করুন যে কি আইস আছে, কি শুধু গৌর নিতাই, হরে কৃষ্ণ। বলবো রাধা রাধা, কারণ নাকি রাধা ছাড়া কৃষ্ণ নাকি আধা। আজ হচ্ছে 14ই মার্চ, শুক্রবার, দোল পূর্ণিমার পুণ্যতিথি। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে আপনার হাজির করেছি আমি মায়াপুর। সঙ্গে আছি আমি আর আমার ভাই শুভজিৎ। ওই যে সামনে দেখা যাচ্ছে মায়াপুরের জগৎ বিখ্যাত ইস্কন মন্দির। চলুন ভেতরে যাই। মন্দিরটা দেখ, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে নাম হরে কৃষ্ণ সংকীর্তন, সেখানে অসংখ্য ভক্তের সঙ্গে আমরা ভিডিও তুললাম, ছবি তুললাম এবং হরে নাম কীর্তনও করলাম। মোবাইল জমা দেওয়ার কি লাইনটা দেখুন, এই যে এখান থেকে শুরু হয়েছে দুটো মোবাইল জমা দেওয়ার লাইন। এখান থেকে নমো নমো করে যাই, আর প্রসাদটা দেখে নিই। হচ্ছে নিত্যানন্দ মার্কেট গৌর পূর্ণিমা মহোৎসব 2025-এর জন্য। দেখুন ড্রেসগুলো দেখুন, এবার দিয়েছে 14 তারিখ, 14 আর 15, 14ই ফেব্রুয়ারি থেকে এই 14 পর্যন্ত, এক মাস, অনেক দিন। প্রত্যেক বছরই তাই হয় তো? কম দাম এখানে, আমাদের এখানে এই মুকুটগুলো এইগুলো 50 টাকার নিচে কেউ দেয় না আমাদের নাগের বাজারে কম দামে, কিন্তু এখানে আমি ওগুলো 20 টাকা 30 টাকার মধ্যে পেয়ে গেছি। তাই আমি দেখছি, তাই জন্য আমি নিলাম। না আমার এক মাস এই মেলা থাকে, 14 ফেব্রুয়ারি থেকে এবছর শুরু হয়েছে, আজকে হচ্ছে লাস্ট দিন। এবার আমরা একটু খাবারের খোঁজে চলেছি। তো আমরা এখন বেরিয়ে এসেছি মায়াপুর মন্দির থেকে। ভাই একটা ফলের মূর্তি দিল, মায়াপুর মন্দিরের ভেতরে নয়, তার যে মাঠ আছে, মেলার মাঠে নাকি ভিডিও করা নিষেধ, বিভিন্ন মাঠে নাকি ভিডিও করা নিষেধ। আমি আবেদন জানতাম যে মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ, সেই জন্য মন্দিরের ভেতরে ঢুকতে গেলে ফোন মোবাইল সমস্ত জমা নিয়ে নেয়। তো একদম হট করে এসে বললেন এরকম। তারপরে আমি যখন তাকে বলি যে এরকম কোথায় লেখা আছে আমাকে দেখান বা কোথায় গেলে ইয়ে করে, সে আমার ফোন নিয়ে টানাটাই শুরু করে। বললাম ঠিক আছে, আমি সমস্ত যা ভিডিও করেছি সব ডিলিট করে দেবো, কিন্তু আপনি বলুন যে কোথায় এরকম লেখা আছে, বা চলুন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে চলুন, আমি শুনতে চাই। আমি তো জানি না নিয়মটা কোথায় লেখা আছে, আর যদি না থাকে
সিকিউরিটি অফিসে তারাও চেনে না, কিন্তু সেই সিকিউরিটি অফিসে যখন নিয়ে যাওয়া হলো তিনি ছেড়ে দিলেন, বললেন কিছুই নেই, ট্রাস্টের অনেক নিয়মকানুন থাকে তো। বললাম স্যার আমি তো মন্দিরের ভেতরে কিছু পরিমাণ ফোন অ্যালাউই নেই, আমি তো মন্দিরের বাইরের মাঠে করেছি, ছেড়ে দিন আপনি চলে যান। তো এটা সঠিকভাবে আপনি সমস্ত দর্শকদের সঠিক নিয়মটা আমাকে জানাবেন। আমি তো জানি না মন্দিরে গেটে যে 13 নম্বর গেট দিয়ে ঢুকে যে মাঠ আছে সেখানে কি ভিডিও করা যায় না বা ফটো করা যায় না, একটু জানাবেন না। हमारे कलकत्ता मठ से रेड्डी परिवार के 3 बच्चे हमारे मठ में पूरी तरीके से आश्रय दिए हुए हैं और हमारे प्रतिभा आचार्य महाराज उनका एक भाई सेवा कर रहा है, उनका जो बड़े भाई नारायण दास ब्रह्मचारी और उसमें प्राप्त करोगे स्टेज पर है और मानस आशीर्वाद है। जय श्री राम। ঠাকুরকে ওই মালাটা পরিয়ে স্নান করালো, পরিয়ে মালাটা ছুঁড়ে মেরেছে, ওখান থেকে পিছনে দেখে পুরো এখানে বুকের মধ্যে এসে লাগলো মালাটা। এটা মহিলা দেওয়া তুলে নিল, বললে এটা ভালো ভালো আশীর্বাদ করলো তোকে। পুরো সবাই দাঁড়িয়ে, আমি একদম পিছনে দাঁড়িয়ে, আমার গায়ে এসে পড়েছে মালাটা। রাতে যখন ফিরছি ফেরিতে উঠে দেখলাম পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে, আর জ্যোৎস্নায় ভাসছে দিক দিগন্ত। এ আরেক দুর্দান্ত অনুভূতি। দাদা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না দাদা। আজ আমার ভিডিও এখানেই তাহলে শেষ করছি।